আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের শেখ মঞ্জুরুল হক রাহাত ভাইয়ের কথা আলোচনা শুনছিলাম। তার প্রোগ্রাম থাকায় তিনি আগে আলোচনা করে আবার বাগেরহাটে চলে গেছেন। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, তাদের আলোচনা আমরা শুনব। আমরা আসলে সিরাতের উপর আলোচনা আজকে সারা রাত কেন সারা মাস ব্যাপী যদি আলোচনা হয়, এই আলোচনা শেষ হওয়ার নয়। যে কথা রাহাত ভাই বলেছিল যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি অবলোকন করি, যে আসলে আমাদের জীবনে যদি এই আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, এই বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ তৈরি করা যায়। আমরা যদি চিন্তা করি এই বাংলাদেশ যদি আমরা সোনার মদিনার মধ্যে একটি সোনার বাংলাদেশ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু সোনার মানুষ তৈরি করতে হবে। এই সোনার মানুষ তৈরি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, সেটা আমরা যদি লক্ষ্য করি, টোটাল কোরআন শরীফ তার চরিত্র। এই কোরআনের উপরে যদি আমরা যদি সেই আদর্শকে লালন করি, তাহলে আমরা কিন্তু আগামী দিনে একজন সোনার মানুষ এবং বাংলাদেশ তৈরি করতে পারবো। তা আপনাদেরকে আমি আহ্বান জানাবো। আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র কোরআন, এই কোরআনের যদি আমরা রাসূলের সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই কোরআনের মধ্যে ছিল। আজকে আমাদের মানুষের সকলের সেই জীবন ব্যবস্থা কিন্তু কোরআনের মধ্যে আছে। আমরা কোরআন শরীফে পড়তে পারি না, আমরা অর্থ জানি না, এই সমাজ কিভাবে পরিচালনা হবে, এই রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন, সব কিছু কোরআনের মধ্যে আছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কোরআনের অর্থই জানি না। আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন প্রতিটা মানুষকে এই কোরআনের শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে একজন ভালো মানুষ তৈরি করে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, রাসূলের আদর্শকে লালন করার জন্য যে সমস্ত বই পুস্তক আছে আপনারা পড়বেন। আগামী দিনে আপনাদের একজন ভালো মানুষ তৈরি হওয়ার জন্য, আপনার তাকওয়া অর্জনকারী একজন মানুষ তৈরি হওয়ার জন্য কোরআনের কাছাকাছি আপনাদের আসতে হবে। এই কোরআনকে আপনাদের বুকে লালন করতে হবে। আল্লামা সাঈদী সাহেব সে বারবার বলেছে, কি বলেছে, আমরা এই বাংলার জমিনকে আমরা একটা ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তার স্বপ্ন লালিত আমাদের বুকে আমরা ধারণ করে আমরা যদি আগামী দিনে এই কথা চিন্তা করি যে এই বাংলাদেশটি একটি সোনার বাংলাদেশ হিসেবে বানাবো, তাহলে আমরা অবশ্যই এই কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের উপর আলোচনা শুনে আপনারা শুধুমাত্র এসে দেখে চলে গেলেন আর শুনে চলে গেলেন, এটা না। আপনার জীবনকে কিভাবে আপনি পরিচালনা করবেন, সেই কোরআন দিয়ে আমার জীবন যাতে পরিচালনা করতে পারি, সকলকে সেই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবে মোরেলগঞ্জ শিল্পগোষ্ঠীর সদস্য জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।